নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পিকে মানে প্রশান্ত কিশোর সমীক্ষা করে বারবার বলছে পশ্চিমবঙ্গে নাকি 1 নম্বর জায়গায় যাবে বিজেপি। আর তার এই কথায় ধীরে ধীরে বিজেপির ভরাডুবি হয়ে যাবে না তো? প্রশ্নটা খুব জোর উঠছে, কারণ প্রশান্ত কিশোর এই বারবার পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ে এত বেশি জয়গান করা বা এত বেশি জয়ঢাক ফাটানো, এটা কোনো ফাঁদ নয় তো? কেন বলছি জানেন? কারণ আমি একদম অভিজ্ঞতা প্রমাণ থেকে বলছি যে বিজেপির কিন্তু ভরাডুবি হতে পারে এই প্রশান্ত কিশোরের কড়া সমীক্ষা বা ফাঁদ নিয়ে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুদ্রবার্তা। আপনাদের শুরুতেই মনে হতে পারে যে হঠাৎ করে এরকম কেন? প্রশান্ত কিশোর যখন বলেছে, আমিও তো বলেছিলাম যে প্রশান্ত কিশোর সমীক্ষা করে বলছে বিজেপি এই রাজ্যে বেশি সিট পাবে। তারপরে আমি কেন বলছি? তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনীতি করা আমার অভিজ্ঞতা, বহুদিন ধরে লড়াই সংগ্রাম দেখা আমার অভিজ্ঞতা, বহুদিন ধরে মাঠে ঘাটে রাজনীতি করা আমার অভিজ্ঞতা বলছে বিজেপি কিন্তু এবার মানে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কোথাও যেন একটা আত্মবিশ্বাসে একদম এমন জায়গায় পৌঁছে গেছে যেটাকে দেখে মনে হচ্ছে ওভার কনফিডেন্স, অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস যেটা ডুবিয়ে দেয়, আর সেই জায়গায় চলে যাচ্ছে। আমি আপনাদের একদম প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে পরপর বোঝাচ্ছি। যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু ভালো হবে, যদি না খেয়াল করেন তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু ড্যাং ড্যাং করে অনেকগুলো আসন নিয়ে নেবে। বলি আমি যে জায়গায় থাকি, অর্থাৎ উলুবেড়িয়া লোকসভা। এই উলুবেড়িয়া লোকসভা মানে হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা। হাওড়া গ্রামীণ জেলায় উলুবেড়িয়া লোকসভায় প্রার্থী করা হয়েছে হাওড়া গ্রামীণ জেলায় দুবার যিনি প্রেসিডেন্ট রয়েছেন, মানে একবার টার্ম শেষ হয়ে যাওয়ার জায়গায় আবার দেওয়া হয়েছে আর কি, মানে চেঞ্জ করা হয়নি। অরুণোদয় পাল চৌধুরী। অরুণোদয় পাল চৌধুরী তার নিজস্ব সংগঠন সবকিছু তৈরি করে ফেলেছেন, অর্থাৎ তারই করা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে তারই করা সমস্ত লোক রয়েছে, কাজেই সংগঠনটা তিনি ভালোভাবে করেছেন এটাই আমরা ধরে নিতে পারি। এবং তার তৈরি করা সংগঠনের প্রত্যেকটা প্রান্তের লোক প্রবল খাটবে, প্রবল পরিশ্রমী। সংগঠক হিসেবে অরুণোদয় পাল চৌধুরী নিশ্চয়ই ভালো, তাই তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ অমিতাভ চক্রবর্তী তাকে দায়িত্ব দিয়েছেন এই জন্য, এবং তাকে প্রার্থীও করা হয়েছে আমার মনে হয় এই জন্য। এবং ফলত অরুণোদয় পাল চৌধুরী একজন পাকাপোক্ত খিলাড়ি। এই কেন্দ্রে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আর কে মহান্তি অর্থাৎ রঞ্জিত কিশোর মহান্তি 2014 লড়েছেন, 2019 এখানে লড়েছেন জয় ব্যানার্জি, তার মধ্যেখানে একবার অনুপম মল্লিক লড়েছেন এখানে যখন উপনির্বাচন হয়েছিল। এই প্রত্যেকটা নির্বাচনে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম বারবার, যেহেতু কাছ থেকে দেখা আমার বারবার বলছি, দেওয়াল লিখন থেকে শুরু করে সব কিছু কিন্তু বহুদিন আগে কমপ্লিট হয়ে যেত। একটা উন্মাদনা ছিল দেওয়াল লেখা নিয়ে, দেওয়াল তৈরি করা, দেওয়ালগুলো দখল নেওয়া, এগুলো নিয়ে। কিন্তু বর্তমানে আমি দেখছি, আমার নিজের এলাকা বলছি, আমার এলাকায় দেখছি বিভিন্ন দেওয়াল মোটামুটি তৃণমূল দখল করে নিয়েছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে দেওয়াল দখলে কি আছে? মনে রাখবেন, গ্রাউন্ড রিয়েলিটি বা রাস্তার একদম রাজনীতি বা মাটির জমির রাজনীতি যদি বলেন, বা জমির কি বলবো আর কি বাস্তবতা, সেটা হচ্ছে যে মাঠে দেওয়াল যারা দখল করে না সেই এলাকা তার দখলে থাকে। দেওয়াল দখল কিন্তু এই লড়াইটা সিপিএম আমলেও ছিল, সেই সময় আমরা দেখেছি, আমরা দেওয়াল দখল লিখেছি, এবং তারপরে তৃণমূল বা যেই আসুক দেওয়ালটা কিন্তু বড় কথা বলে, কারণ দেওয়ালে লেখা থাকে পোস্টার। যদিও অন্যান্য রাজ্যে সব কিছু হয় না, কিন্তু এই রাজ্যে রাজনীতি কিন্তু আলাদা জায়গায়। আপনি যে রাজ্যে আছেন সেই রাজ্যের রাজনীতির কথাই ভাবতে হবে। অন্য রাজ্যে নেই আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, এসব ভাবাও বেকার। বাংলার রাজনীতি কোনোদিন বদলায় না, বাংলার রাজনীতি দেওয়ালে লেখা থাকে, অর্থাৎ দেওয়াল লিখন বুঝিয়ে দেয় বাংলার রাজনীতি কি হবে। তাই কথাও থাকে যে দেওয়াল লিখন কি আছে, দেওয়ালে লেখা হয়ে যায় কি, দেওয়ালে কি লেখা আছে। আমি আমার এলাকায় বলছি, আমার নিজের বাড়ি যেখানটা দেওয়াল, যে দেওয়ালটার মধ্যে বিজেপি সারা জীবন লিখে এসছে, এখন দেখছি দেওয়াল লেখাটা নেই, শুধু চুন করা হলো, তাও বহুদিন পরে। কিন্তু বাকি দেওয়াল মোটামুটি দখল হয়ে গেছে, তৃণমূল দখল নিয়ে নিয়েছে। সিপিএমও তাদের কাজ করছে না, কংগ্রেসও করছে না, বাদ দিন, তাদের এখনো ঠিক হয়নি, এবার কংগ্রেস হয়েছে। কিন্তু বাদ বাকি দেওয়ালগুলো কিন্তু যেগুলো বিজেপির দেওয়াল ছিল, দীর্ঘদিন ধরে এখানে লড়াই করা জায়গা, যে জায়গাতে বিজেপি সবসময় বিধানসভা ভোটে ফার্স্ট ছিল, মানে ওয়ার্ডটা জিতেছিল,
পৌরসভা বলুন, লোকসভা বলুন, সবাই কিন্তু মানে পৌরসভা ভোটে সেকেন্ড পজিশনে গেছিল খুব কম নম্বর, মানে মার্জিনে। সেই রকম ওয়ার্ড পরপর আমার এলাকায় আছে। সেই পরপরে থাকা এই এলাকায় বা ওয়ার্ডের যা পরিস্থিতি, যা স্থিতি, তাতে হচ্ছে দেওয়াল কিন্তু লেখা নেই। অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে দেওয়াল দখল করার যে লড়াই সেটা যেন নেই। মানে কোথাও যেন একটা আত্মবিশ্বাস কাজ করছে, মানে গভীর আত্মবিশ্বাস, যেটাকে বলা যেতে পারে ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সে ভর করে এই বিজেপির নেতা নেত্রীরা ভাবছেন যে ভোট তো এসেই যাবে, জিতেই যাব। অপেক্ষা করে আছেন আইএসএফ কতটা কেটে নেবে, কতটা কাটবে কংগ্রেস, তারপরে আমরা লড়ে নেব এবং প্রশান্ত কিশোর বারবার বলে যাচ্ছে বিজেপি এখানে জিতছে, বহু আসন পাচ্ছে। সেই আসন পাওয়ার একটা চিন্তা ভাবনা এসে গেছে, তাই ইকুয়েশন একটা সরল করে নেওয়া হয়েছে, সরল একদম সোজা সাপটা কথা, যেটা হচ্ছে আমরা জিতছি, তাই ঘুমিয়েও আমরা জিতে যাব। আর এখানেই কিন্তু গন্ডগোল হচ্ছে, কারণ আমি আবারও বলছি, অভিজ্ঞতা বলছে প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে ভোটের জন্য নিয়ে যেতে হয়। ভোটের জন্য বা ভোটের আগে বাড়ি গিয়ে বুথ স্লিপ দেওয়া হয়, যেটা এখানে আমি অন্তত লোকসভা ভোট বলুন বা বিধানসভা ভোট বলুন, আমি এখানে কোনো বুথ স্লিপ নিজের বাড়িতে পাইনি। সংগঠন এতটাই মজবুত এখানে আমি পাইনি। তো পাইনি এরকম বহু লোক আছে যারা পায় না, বুথ স্লিপ পাওয়া যায় না। এলাকায় প্রশ্ন ওঠে, আমার এলাকায় যেহেতু আমি বাজার দোকান সবই তো করি, রাস্তাঘাটে লোকের সঙ্গে দেখা হয়, একটা প্রশ্ন আমাকে খুব সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে কি হচ্ছে বাপ্পা? আমার ডাকলাম বাপ্পা, কি হচ্ছে বাপ্পা? এলাকাতে কোনো পোস্টার নেই কেন? বিজেপির কোনো দেওয়াল লেখা নেই? বিজেপি আছে তো এখানে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। ভালো করে ভাববেন, বিজেপি আছে তো এখানে, এই প্রশ্নটা কেন উঠছে জানেন? কারণ হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না। যারা বিজেপিকে ভালোবাসে তারা কিন্তু চিন্তায় পড়ে গেছে যে কোথায় বিজেপি। অরুণোদয় পাল চৌধুরীর নাম ওই কাগজে দেখা যাচ্ছে, কিন্তু দেওয়ালে নেই। নির্দিষ্ট কিছু জায়গা, যেমন ধরুন আমাদের এলাকার 5 নম্বর ওয়ার্ড, সেখানে দেওয়ালে আছে, বাকি কোনো ওয়ার্ডে দেওয়ালে লেখা নেই, ফাঁকা। শুধু 5 নম্বর ওয়ার্ড ব্যক্তিগত কিছু মানুষ, ছেলে বিজেপি, তারা কাজ করেছে, বাকি সব জায়গায় মোটামুটি শোয়া, মানে শুয়ে পড়েছে, কেউ ওঠেনি, কেউ জেগেনি, কেউ দেওয়াল লেখেনি। এরা বুথে বসবে কি করে, এটা নিয়ে চিন্তা। আর বুথে যদি না বসে, পোলিং এজেন্ট যদি ভালো না হয়, কাউন্টিং এজেন্টে যদি ভালো না হয়, বিজেপি জিতে যাবে। এই গল্পর কথা কিন্তু পিকে বোঝাতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না। কারণ বাংলার বুকে যে ভোট হয়, সেই ভোটেতে বুথ এজেন্ট, পোলিং এজেন্ট, বাড়ি গিয়ে স্লিপ পৌঁছানো, এইগুলোতে কিন্তু টেক্কা দিতে হয়। সিপিএম এ সংগঠন কম হলেও, সিপিএম এখানে জিতছে না, তাও কিন্তু সিপিএম প্রত্যেক বাড়িতে দেয় বুথ স্লিপ। যদিও আমার বাড়িতে দেয় না কেউই, আমাকে খুঁজে নিতে হয় গিয়ে নিজেকে, কারণ আমার বাড়িতে না সিপিএম দেয়, না তৃণমূল দেয়, না কংগ্রেস দেয়, না কেউই দেয়। তো যাই হোক, খুঁজে নিতে হয়। তো এইরকম একটা জায়গায় খুঁজে নিতে হবে, সাধারণ মানুষকে খুঁজে নিতে হবে যে বিজেপি কোথায় আছে। এর আগেও হয়েছে, তবে জয় ব্যানার্জির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বা রঞ্জিত কিশোর মহান্তির ক্ষেত্রে আগে থেকে সমস্ত কাগজপত্র পৌঁছেছিল, দেওয়াল দখল ছিল, কিন্তু এখন সেটা নেই। এই যে নেই ব্যাপারটা, এটা কিন্তু একটাই কারণে আসছে, সেটা হচ্ছে আগে থেকে ভেবে রেখেছে আমরা জিতে যাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকটা জনসভায় যাচ্ছেন, গলা শিরা ফাটিয়ে বলছেন, কিন্তু হলে কি হবে? শুভেন্দু অধিকারী অরুণোদয় পাল চৌধুরীকে নিয়ে যখন উদয়নারায়ণপুরে মিটিং করলেন, বড় মিটিং হলো, যেখানে জনসভায় প্রচুর লোক ছিল, সেই লোকগুলো মানে এসে সবার সামনে যখন তিনি বললেন যে হ্যাঁ, অরুণোদয় পাল চৌধুরীকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন, তারপর দেখলাম অরুণোদয় পাল চৌধুরীর কথা সেদিন বিকালেই ঘোষিত হলো। তারপরেও কেন এখনো পর্যন্ত সংগঠন ভালোভাবে সাজছিল না, কেন তৈরি হলো না? এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। আমি জিতে যাব, আমি জিতে গেছি, এই জিতে গেছি করে উলুবেড়িয়া পূর্বে প্রত্যুষ মণ্ডল দাঁড়িয়েছিল বিধানসভায়, তখন আমি বলেছিলাম ওভার কনফিডেন্স ডুবিয়ে দেবে, জিতে গেছি। এমনকি মন্ত্রী হওয়ার জায়গায় চলে গেছিল, এমন কথাবার্তা হাবভাব ছিল। দেখা গেল নিটফল 0 হলো, হেরে গেল। অর্থাৎ গরিবের কথা তো বাসি হলে মিষ্টি হয়। আমি বলেছিলাম যে ভুল হচ্ছে। আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা এলাকায় থাকে, তারা জানেন প্রত্যেকেই হয়তো, যে আমি বারবার বলেছিলাম, প্রেডিকশন করেছিলাম যে এই আসনটা গন্ডগোল হচ্ছে, কারণ এখানে সেভাবে নামছে না, সেভাবে হচ্ছে না, যা কিছু হওয়া দরকার হচ্ছে না। আজও আমি দেখছি একই জিনিস। আমি জানি না, আমি আমার লোকসভা নিয়ে বলছি, বাকি কোন লোকসভায় কি অবস্থা আছে। যদি প্রত্যেকটা জায়গায় এরকম হয় না, তাহলে যা যা সমীক্ষা হয়েছে সব উল্টে যাবে।
আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি নেগেটিভ বলছি, কিন্তু আমি নেগেটিভ বলছি না। আমি বলছি এই জন্য যে আজকে আমি নিজের এলাকা দেখে বুঝছি যে মানুষ ওভার কনফিডেন্সে আছে। বিজেপির নেতা নেত্রীরা, একজন জেলা সভাপতি তিনি প্রার্থী হয়েছেন, কিন্তু তার এলাকায় অর্থাৎ তার যে পূর্ব, তিনি উলুবেড়িয়া পূর্বের বাসিন্দা, কিন্তু উলুবেড়িয়া পূর্বের প্রত্যেকটা ওয়ার্ডে কি দেওয়াল লেখা হয়ে গেছে? উত্তর হচ্ছে না। সবার সঙ্গে যোগাযোগ হয়েছে? উত্তর হচ্ছে না। কারণ তিনি জানেন আমি জিতে যাব। পিকে বলে দিয়েছে, হিসাব বলে দিয়েছে। এই হিসাব করে দেওয়া পিকে, এটা কি চাল নয় যে ফাঁদের মধ্যে বিজেপির কর্মীরাও পড়ে যাবে? তারা ভাববে আমরা তো জিতে গেছি, কি দরকার আছে বুথ স্লিপ পৌঁছানোর, কি দরকার আছে বাড়ি বাড়ি যাওয়া, কি দরকার আছে দেওয়াল লেখা? আরে দেওয়াল লেখার জায়গায় আমি ফ্লেক্স টাঙিয়ে দেবো না। প্রত্যেকটা জায়গায় রাজনীতির আলাদা আলাদা মাহাত্ম্য আছে। প্রত্যেকটা জায়গায় রাজনীতি হয় আলাদা আলাদা আঙ্গিকে। মনে রাখবেন, কোনো রাজ্যে, এটা কিন্তু গর্বের ব্যাপার, কোনো রাজ্যের লোকেরা রাজনীতি এত বোঝে না যতটা আমাদের রাজ্যের মানুষ বোঝে। হয়তো বলতেই পারেন যে কারা কারা বোঝে। দেখুন, একটা কথা মনে রাখবেন, বাংলায় কিন্তু চায়ের দোকানেও রাজনীতি আলোচনা হয়, যেটা আপনি কোথাও পাবেন না। মোদিজি চায় পে চর্চা করেন, কিন্তু চায় পে চর্চা মানে চায়ের দোকানে চর্চা, এটা বহু আগে থেকে বাংলার বুকে এসছে, বাংলার বুকে হয়ে এসছে। বাংলার বুকে আন্দোলন বলুন বা বিপ্লব বলুন, চায়ের দোকান থেকে হয়। তাই চায় পে চর্চা মোদিজি নতুন করলেও দেশের জন্য নতুন, কিন্তু বাংলার জন্য পুরনো। চায়ের দোকানের ছেলেটা যেটা চা সার্ভ করে না, সেও রাজনীতি জানে, কারণ তার দোকানে আলোচনা হয়। তাই এখানে প্রত্যেকটা মানুষ রাজনীতি বোঝে। তারা দেওয়াল দেখে, দেওয়াল দেখার পরে যদি দেখে দেওয়ালে লেখা নেই, দেওয়াল ফাঁকা, তখন বুঝে যায় যে এখানে বিজেপির দম নেই। ঝান্ডায় ঝান্ডায় মুড়ে দিতে হবে, ফ্লেক্সে ভরে দিতে হবে, দেওয়াল লেখা যেন পরিপূর্ণ হয়ে যায়। দেওয়াল দখল মানে বেদখল হয়ে যাচ্ছে। দেখলে যারা যারা রাজনীতি করেন তাদের হয়তো মায়া লাগবে, দুঃখ লাগবে। যারা রাজনীতিতে, যারা একটা সময় দেওয়াল দখল করেছেন, তাদের চোখে জল এসে যাবে যখন দেখবেন সেই দেওয়ালটা অন্য লোক দখল নিয়ে নিয়েছে। আর বিনা প্রতিরোধে, এটাই হচ্ছে ভয়ঙ্কর। প্রতিরোধ নেই। আমি আমার এলাকা আবারও বলছি, বহু দেওয়াল, যে দেওয়ালগুলো সিপিএম এর সঙ্গে লড়াই করে নেওয়া বিজেপির, কঠিন লড়াই লড়ে তৃণমূল দেওয়াল দখল করতে ভয় পেত, সেই দেওয়ালগুলো পর্যন্ত তৃণমূল নিয়ে নিয়েছে বাধা ছাড়া। ওভার কনফিডেন্স, আমরা তো জিতে যাব, দেওয়াল লিখে কি হবে? আর এখানেই কিন্তু ব্যাক ফুটে যাচ্ছে বিজেপি। আমি আবারও বলছি, এটা আমি শুধু আমার নিজের জায়গা থেকে বললাম। আপনারা আপনাদের এলাকায় যদি এরকম ঘটনা ঘটে থাকে জানাবেন কিন্তু আমাকে। কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন যে হ্যাঁ, বিজেপি কিন্তু অনেক আত্মবিশ্বাস দেখাচ্ছে, মানে কি বলবো, ওভার কনফিডেন্স দেখিয়ে ফেলছে, আর যেটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। দেখুন, সমীক্ষা যা বলছে, আপনি কোথাও দেখেছেন? নরেন্দ্র মোদীকে দেখেছেন? এত তো বলছেন 400 পার বলছে সমীক্ষা, সবাই বলছে জিতে যাচ্ছে। মোদীজি কোথাও ঠান্ডা ক্ষান্ত হয়ে গেছেন? ওভার কনফিডেন্সে গিয়ে কোথাও প্রচার করছেন না, তিনি খেটে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে দেখুন, যোগী থেকে শুরু করে সবাই লাগাতার খেটে যাচ্ছে, লাগাতার খাটছে। মধ্যপ্রদেশ জিতে বসে আছে, সেখানে লাগাতার খাটা হচ্ছে। মহারাষ্ট্র তো খাটছে বাদ দিন, রাজস্থানে প্রবল খাটানো চলছে, প্রত্যেকটা কর্মী নেমে পড়েছে, সেখানে কাজ করছে। বাংলায় যেন অন্যরকম চলছে, মানে জিতে আছি। যাই হোক, এত কথা বলে ফেললাম, হয়তো আমাকে আবার অনেকে খারাপ ভাববেন, কিন্তু আমি এটা সত্যি বললাম, যেটা আমার মনে হয়েছে আমি সত্যি বললাম। কারণ ওভার কনফিডেন্স মানুষকে ডুবিয়ে দেয়, আর ডুবিয়ে যাওয়ার জায়গায় চলে যায়। তা বিজেপির ভাবা উচিত, রাজ্য বিজেপির ভাবা উচিত, এবং সাংগঠনিক যারা আছেন ভাবা উচিত, এই এলাকায় যিনি দাঁড়িয়েছেন অরুণদা পালচুরি, তারাও ভাবা উচিত, এবং প্রত্যেকটা কর্মীর কাছে, বসে থাকা কর্মী বা যারা একটু হলেও সংগঠন থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম সবাইকে ডেকে নেওয়া উচিত। এটা একটা বড় লড়াই, এই লড়াইয়ে সবাই একসঙ্গে না থাকলে জেতা যাবে না। এটা না, রামায়ণ মহাভারত দেখেছেন তো, রামায়ণ তো দেখেছেন, জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরাম যখন বলেন, ধরি জয় শ্রীরাম, আরে ভেতর থেকে বলুন না। রামচন্দ্রের রাম সেতু বাঁধার সময় না, তৈরি করার সময় কাঠবিড়ালির ভূমিকা ছিল, তাকেও কিন্তু কেউ ফেলে দেয়নি। রামচন্দ্র স্বয়ং পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়েছিল। এখনো বলা হয় যে কাঠবিড়ালির হাত মাথায় যে দাগ আছে, ওটা রামচন্দ্র টেনেছিলেন বলে দাগটা হয়েছে। জানেন না কাঠবিড়ালিকে লাগে? নিজেদের এত অহংকার, এত গর্ব কেন, এত আত্মবিশ্বাস কি করে আসে? মোদী যেখানে খাটে, ভাবা উচিত বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা। যাই হোক, আমি যেটা বললাম, আপনার যদি মনে হয় আপনার এলাকায় হচ্ছে, কমেন্টস করে জানাবেন। আমি যদি বলে থাকি কোথাও ভুল মনে হচ্ছে, সেটাও কমেন্টস করে জানাবেন। আমার মনে হয়েছে বারবার করে বলা পিকের এই কথাগুলো কোথাও যেন একটা ফাঁদ তৈরি করছে, যাতে ওভার কনফিডেন্সে বাংলা অন্তত ডোবে। কারণ পিকে মানে প্রশান্ত কিশোর খুব ভালো করে জানে বাংলায় বিজেপি কি কোথায় ডুববে, কিভাবে ডোবানো যাবে।
তাই আমার মনে হলো যেটা আমি আপনাদের সামনে বললাম। বলতেই পারেন যে পাড়ার ঘেউ কুকুরের মতো চিৎকার করে কুকুরটা বলে গেল, ঘেউ ঘেউ করলো যে চোর আসছে সাবধান হও। উঠলে ভালো, নাহলে গরম জল ছুঁড়ে দিলে কুকুরে খেয়ে যায়, একটু কেউ কেউ করে কাঁদবে, কষ্ট পাবে কদিন ধরে, এটাই, আর কিছু নয়। আর রুদ্রবার্তা মানে সমাজের বুকে ঘেউ কুকুরের মতোই, যে সমাজকে বারবার জাগানোর জন্য চেষ্টা করে যাবে। আমি গর্বিত, আমি নিজেকে ঘেউ কুকুরের সঙ্গে তুলনা করি, আমি গর্বিত। এতটা শোনার পর যদি মনে হয় প্রতিবেদনটা লাইকযোগ্য এবং শেয়ারযোগ্য, তবে শেয়ার করবেন। আর যদি মনে হয় এটা কি বলবো, এই চ্যানেলটা দেখার পরে সাবস্ক্রাইব করা যায়, তবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমার আপনজন হবেন এবং তারপর যাবেন। যাই হোক, যাদের রাগ হলো আমার কথা শুনে, কি আর বলবো, রাগ করুন। আর যাদের মনে হয় যে আমি ঠিক বলেছি, জাগা দরকার, ভাবা দরকার, লড়াই করার জন্য আগে থেকে তৈরি হওয়া দরকার, তারা তৈরি হন। কারণ এই বাংলার বুকে গেরুয়া পতাকা উঠুক, আমরা সবাই চাই। গেরুয়া হোক বাংলা, এই স্বপ্ন দেখে বেঁচে আছি আমরা। গেরুয়া হয়ে যাবে যখন বাংলা, তখন পরে মরে গেলে কোনো ক্ষতি নেই, এটাই বিশ্বাস করে চলি। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।